নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনেকবার লাইভ করার চেষ্টা করলাম আমার ইউটিউব পেজটায়, যেটা ফ্যামিলি অ্যান্ড ম্যারেজ কনসালটেন্ট যে পেজটা আমার, তো কিছুতেই লাইভ হলো না। তো যাই হোক, তো কোনো রকম টেকনিক্যাল প্রবলেমের জন্য অনেকেই আমাকে রিকোয়েস্ট করছে, ম্যাম যদি একটু লাইভ করতে পারেন। বেসিক্যালি আমি লাইভ করতে চাই না, বিকজ অনেকের তো অনেক রকম প্রবলেম থাকে, পার্সোনাল প্রবলেম। আমি চাই না সেটা লাইভে আসুক, কিংবা লাইভে এলে সেটা তো একটা পার্সোনাল একটা ডিগনিটি থাকে সবারই, সেটা যাতে না কোনোভাবে হ্যাম্পার হয়। তাও আমি চেষ্টা করলাম আপনাদের রিকোয়েস্টে আমি লাইভে আসার, কিন্তু আমি আজকে পারলাম না। পরে আবার ভবিষ্যতে হয়তো কোনো সময় চেষ্টা করব। আচ্ছা, আজকে আমি যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার কাছে যারাই আসছে, প্রচুর না মানে হাজব্যান্ড ওয়াইফ দুজনে ওয়ার্কিং, এরকম মানে আসছে। এটা এখন তো ন্যাচারাল জিনিস যে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ওয়ার্কিং, এবং একটা প্রবলেম হচ্ছে যখন তাদের একটা ইস্যু হলেই ফ্যামিলির একটা প্রবলেম হচ্ছে, পারিবারিক একটা প্রবলেম হচ্ছে, ফাইন্যান্সিয়াল একটা প্রবলেম হচ্ছে, যে কে কতটা কন্ট্রিবিউশন করবে, কি করবে না করবে। তো এটা আমি রিসেন্ট দেখছি এটা পরিমাণটা খুব বেড়ে যাচ্ছে, মানে বেড়ে যাচ্ছে ইন আ সেন্স, মানে আপনি ধরুন দুজনেই মানে কর্পোরেট ওয়ার্ল্ডে চাকরি করে, কিংবা দুজনেই একই প্রফেশনে আছে, কিংবা দুজনেই ডাক্তার, দুজনেই মানে মানে একই জায়গায় কর্মরত, তো ক্ল্যাশটা না খুব বেশি হচ্ছে, কিংবা আলাদা জায়গায় কর্মরত, ক্ল্যাশ হচ্ছে। এই ব্যাপারটা না এত হচ্ছে, তার একটা কারণ আমি যেটা বুঝতে পারছি, যে একটা সবার মধ্যে না একটা সোশ্যাল অ্যাংজাইটি প্লে করছে। সোশ্যাল অ্যাংজাইটি কাকে বলে বলুন তো? সোশ্যাল অ্যাংজাইটি মানে হচ্ছে আপনি যেখানেই যাচ্ছেন, আপনি কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ডে কিন্তু ওই যে অশান্তিটা আপনার সাথে আপনার হাজব্যান্ডের হচ্ছে, কিংবা পরিবারের অন্যদের লোকদের হচ্ছে, সেটা কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ডে আপনাকে কন্টিনিউ প্লে করছে, এবং প্লে করতে 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 আপনার মধ্যে কিন্তু একটা ইরিটেশন তৈরি হচ্ছে। এর জন্য কিন্তু আপনার কিন্তু কিছু ভালো লাগছে না, মানে ভালো লাগছে না মানে আপনার যেটুকু কাজ করার আপনি করছেন, যা যা করার আপনার করছেন, দেখবেন আপনার মাঝে মাঝেই মনে হবে গান শুনতেও ভালো লাগছে না, মানে বই পড়তেও ভালো লাগছে না, টিভি দেখতেও ভালো লাগছে না, কোনো ভালো খাবার খেতেও ভালো লাগছে না, সাজতেও ভালো লাগছে না। তখন জানবেন আপনার মধ্যে কিন্তু অ্যাংজাইটি গ্রো করছে। হ্যাঁ, অ্যাংজাইটিটা যদি আপনি গ্রো করতে দেন, যদি কিছুই না ভালো লাগে আপনার জীবনে, এটা কিন্তু মারাত্মক ক্ষতি আপনার জন্য, আপনার পরিবারের জন্য, এবং আপনার আশেপাশে যারা আছে তাদের জন্য, এবং আপনার কাজের জন্য। তো সেটা আমি বারবার করে অ্যাজ এ কাউন্সিলর হিসেবে বলতে চাই, যে নিজের মধ্যে না অ্যাংজাইটিটাকে, সোশ্যাল অ্যাংজাইটি, দেখবেন কোথাও গিয়ে পার্টিতে গিয়ে মনে হচ্ছে ও রোজই তো এরম পার্টি হয়, ওর কোনো ইন্টারেস্ট নেই, কিংবা হঠাৎ করে ফেসবুকে একটা পোস্ট দিলেন, সেটায় লাইক না পেলে ইরিটেশন হয়ে যাচ্ছেন। এই জিনিসগুলো কিন্তু মানে ইরিটেশনটা খুব ছোট ছোট ব্যাপারে ইরিটেশন হয়ে যাচ্ছে, বিকজ এই অ্যাংজাইটিটার জন্য। কেন হচ্ছে এটা আমি আর একটা কারণে বলছি। দেখুন, আজকালকার যুগে তো সমস্ত ওয়ার্ক প্লেসেই ভীষণ প্রেশার, মানসিক প্রেশার থাকে, এবং এগুলো সত্যি কথা বলতে গেলে কিন্তু এই ওয়ার্ক প্লেসগুলোতে একটাও কিন্তু আপনার আপনার মেন্টাল স্ট্যাটাস ঠিক করার জন্য, কিংবা আপনি মানসিকভাবে কতটা নিতে পারছেন কি নিতে পারছেন না, সেটা দেখার জন্য কোনো একটা ম্যানেজমেন্ট থেকে কোনো রকম ব্যবস্থা করা হচ্ছে না, হয় না। ঠিক আছে, আপনি কতটা, ধরুন আপনাকে কনস্ট্যান্ট ওয়ার্ক প্লেসে প্রেশার দেওয়া হচ্ছে, আজকে এইটা রেডি করে দিতে হবে, কাল ওইটা রেডি করে দিতে হবে, কালকের মধ্যে এইটা সাবমিট করতে হবে, পরশু দিনের মধ্যে এইটা আপনার এইটার মধ্যে ফলো আপ করে নিতেই হবে। এই ধরনের যে কাজে, যে ওয়ার্ক প্লেসে যে প্রেশার, সেটা না ম্যানেজমেন্ট বুঝছে, না অ্যাডমিনিস্ট্রেশন বুঝছে, কেউই বুঝছে না। যার ফলে কিন্তু ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা বলুন, আজকালকার নিউ জেনারেশনরা খুব সাফার হচ্ছে।
হ্যাঁ, মানে একটা হয়তো সেখানে হাসি ঠাট্টা বন্ধুত্ব পার্টি করা সব আছে, কিন্তু মেন্টাল পিসের জন্য যে প্রিকশনটা নেওয়া দরকার, কিংবা ধরুন আপনার যদি অ্যাংজাইটি হয়, আপনি কোথায় যাবেন, আপনার এত ওয়ার্কলোড, আপনি পরিবার সামলাবেন না ওয়ার্কলোড সামলাবেন, আপনি বুঝতে পারছেন না, তখন কিন্তু তারা কোনোভাবে আপনাকে হেল্প করছে না, আপনাকে কেউই হেল্প করছে না, আপনার পরিবারও হেল্প করছে না। অন্যদিকে যেহেতু যে পয়সা দিচ্ছে আপনার, মানে যেখানে আপনি ওয়ার্ক প্লেসে কাজ করছেন সেখানেও হেল্প করছে না, এর মধ্যে কিন্তু আপনি একটা অ্যাংজাইটির পেশেন্ট হয়ে যাচ্ছেন, মানে অটোমেটিক্যালি দেখবেন আস্তে আস্তে আপনার মধ্যে ইনসুমিয়া দেখা দেবে, হাইফোমিয়া বলে একটা অসুখ আছে সেটা দেখা দেবে। হ্যাঁ, ঘুম না হওয়া, বারবার কফি খাওয়া, হ্যাঁ, মানে রাত্রিবেলা হঠাৎ ঘুম এসে ভেঙে গেলে সেই ঘুমটা আর না আসতে পারা, তখন আরও সেই বাজে বাজে কথাগুলো ভাবা, কিংবা আপনাকে যারা অপমানিত, আপনি যেখানে হয়েছেন নিজের পরিবারে হোক ওয়ার্ক, সেগুলো মনে করা, এই জিনিসগুলো কিন্তু হচ্ছে, যার জন্য ইরিটেশন কিন্তু আরও বেড়ে যাচ্ছে, এবং পরিবারে এটা কিন্তু মারাত্মক এফেক্ট করছে। তাই বলে এই আমি বলছি না যে আপনি ওয়ার্ক প্লেস ছেড়ে দিন একবারে, আপনি আপনি আপনার কাজ ছেড়ে দিন, আপনার হাজব্যান্ডের কাজ ছেড়ে দিন, না, এটা দুজনকেই বুঝতে হবে যে বাইরের সমস্যাটা বাইরে, ভেতরের সমস্যাটা ভেতরে। আপনি যেমন মানুষের শরীরের অসুস্থতা হয়, মানুষের কিন্তু মনেরও অসুস্থতা হয়, এই কথাটা এখন খুবই প্রচার্য হয়ে উঠেছে যে মানুষের মনের অসুস্থতাটা কে সারাবে। হ্যাঁ, তো সেটাই আমার বলার, যে যতটা পারবেন নিজের মধ্যে অ্যাংজাইটিটা কমান, দেখবেন অনেকটা প্রবলেম নিজের মধ্যে ঠিক করে নিতে পারবেন। আজকে এইটুকু থাক, আবার আমি কোনো সময় পেলে আসবো। আর আমার পেজটাকে অনেক বেশি সাবস্ক্রাইব করুন, আপনারা সাবস্ক্রাইব না করলে আমি লাইভে আসতে পারছি না, বুঝতে পারছেন, একটু সাবস্ক্রাইব করুন। হ্যাঁ, আপনারা তো প্রচুর যোগাযোগ করেন, সেটা নিয়ে আমার কোনো রকম কোনো নেই, আমার কন্ট্যাক্ট নাম্বার তো দেওয়াই আছে, তাও একবার বলে দিচ্ছি, 9830596099। আমি অনলাইনে কনফারেন্স করি, আপনারা যা নিশ্চয়ই জানেন যারা আমার সাথে কথা বলেছেন। হ্যাঁ, তো এইটুকুই বলার। হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন ভালো রাখবেন, মানে মানে মনটা ভালো রাখার চেষ্টা করবেন, নিজে না ভালো থাকলে অন্যকে কী করে ভালো রাখবেন, তাই না? ঠিক আছে, নমস্কার।